তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক তৃণমূলের সহসভাপতির বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ তুলে সোমবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানালেন বরাতপ্রাপ্ত এক ঠিকাদার। লোকসভা ভোটের মুখে কাটমানির অভিযোগ প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল, জানিয়ে তৃণমূলকে বিনতে ছাড়েনি বিজেপি। গত বছর ডিসেম্বর মাসে ই টেন্ডারের মাধ্যমে প্রায় 9,89,000 টাকা ব্যয়ে তুফানগঞ্জ 2 নং পঞ্চায়েত সমিতি স্থিত রসিক বিল মিনি জু সংলগ্ন একটি অতিথি নিবাস সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই সাথে গত বছরই সেপ্টেম্বর মাসে প্রায় 13 লক্ষ টাকা খরচে ব্লকের অন্তর্গত রামপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিমারি এলাকায় অঙ্গনওয়াড়ি ভবন নির্মাণে বরাদ্দ দেওয়া হয়। ই টেন্ডারের মাধ্যমে দুটি কাজেরই বরাদ পেয়েছিলেন স্থানীয় ব্লকের টাকোয়ামারি এলাকার বাসিন্দা সজল সিংহ। অতিথি নিবাস সংস্কারের 90% কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, তাই অর্ধেক টাকা পাশ করানোর আবেদন জানিয়ে তুফানগঞ্জ 2 নং পঞ্চায়েত সমিতির দপ্তরে আবেদনপত্র জমা করেন বরাদপ্রাপ্ত ওই ঠিকাদার। অভিযোগ, বিলের নথিতে সই করার জন্য ঠিকাদারের কাছে মোটা অঙ্কের কাটমানি দাবি করে তৃণমূল পরিচালিত তুফানগঞ্জ 2 নং পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস। টাকা দিতে রাজি না হওয়ায় সংস্কারের কাজে অনিয়মের অভিযোগে দীর্ঘ টালবাহানা করে আটকে রাখা হয়েছে বিল। অপরদিকে রামপুর 2 নং পঞ্চায়েত সমিতির সিঙ্গিমারিতে অঙ্গনওয়াড়ি ভবন নির্মাণের কাজ চলাকালীন সজল সিংহ নামে এই ঠিকাদারকে ফোন করে 5% হারে কাটমানির দাবি করে অভিযোগ তুফানগঞ্জ 2 নং ব্লক তৃণমূলের সহসভাপতি নিরঞ্জন সরকারের বিরুদ্ধে। সরকারি কাজে কাটমানি দিতে রাজি না হওয়ায় ভবন নির্মাণের কাজ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। সেই সাথে ঠিকাদারকে বিভিন্ন রকম ভয় ভীতি হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। বরাদপ্রাপ্ত ঠিকাদার সজল সিংহ জানান, ই টেন্ডারের মাধ্যমে বরাদ পেয়েছিলেন তিনি। সরকারি কাজে কাটমানি দাবি করে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক তৃণমূলের সহসভাপতি তাতে রাজি না হয় তার বিল আটকে রাখা হয়েছে। ঋণ ধার করে কাজ শুরু করেছিলেন, আর্থিক সংকটে পড়ায় মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি। আমি রসিক বিলে একটি কাজ বরাদ্দ পাই তুফানগঞ্জ 2 নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে। তো সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল দাস মহাশয় পরিদর্শনে গিয়ে আমার 90% কাজটিকে উনি ঠিকঠাক হয়নি এরকম একটি অভিযোগ করে আমার এই বিলটি আটকে দেন। আমার মনে হচ্ছে যে কোনো একটা কাটমানির জন্য উনি আমার বিলটি আটকে দেন। আরেকটি কাজ রয়েছে আমার রামপুর সিঙ্গিমারিতে। সেই সিঙ্গিমারি কাজটিতেও কি কাজ, অঙ্গনওয়াড়ি, তো সেটাতেও 5% কাটমানি চাচ্ছে নিরঞ্জন সরকার। তিনি কে? ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। কি করবেন, মানে কোথায়? আমি এখন বিডিও অফিসে বিডিও ম্যাডামের কাছে একটি লিখিত আবেদন জানাবো, যাতে করে আমার এই কাজগুলো সুরক্ষিত থাকে। হয়তো রাতারাতি আমার ইটের গাঁথনি ভেঙে যেতে পারে, সেই ভয়টি আমি পাচ্ছি। কারণ আমরা তো ব্যবসায়ী, আমরা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে কাজ করছি, তাতে করে আমার ভবিষ্যতে আর্থিক সংকটে ভুগতে পারে। এই বিষয় নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতী রাভা রায়। দেখুন, তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই তৃণমূল মানেই চোর। এটা বাংলার মানে সংস্কৃতিতে পরিণত হয়েছে। আজকে জানতে পারলাম যে তুফানগঞ্জ 2 ব্লকে একটি অভিযোগ জমা পড়েছে যে তুফানগঞ্জ ব্লক 2 এর সহসভাপতি তিনি নিজে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে তৈরি হচ্ছে সেখানে 5% কাটমানি চেয়েছেন এবং নবনির্মিত একটি সরকারি প্রকল্প সেখানেও তিনি কাটমানি চেয়েছেন। তাহলে দেখুন, তারা বলছে না বাংলায় এত কাজ করেছে, কিন্তু প্রতিটি কাজে তৃণমূল কংগ্রেস কাটমানি নিয়েছে, এটা প্রমাণ হয়েছে। যদিও ঠিকাদারের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস ও তৃণমূলের ব্লক সহ সভাপতি নিরঞ্জন সরকার। কথা, আমি একদিন অবশ্য গিয়েছিলাম সেটা পরিদর্শনে, কাজটি দেখে আমার মনোভূত হয়নি। সেই কারণে আমি বিডিও ম্যাডামকে বলেছিলাম যে কাজটি ভালো করে দেখে নিতে হবে। আর এই যে কথাটি বলেছে কাটমানির কথা, এটা মিথ্যা কথা। আমি যে কন্ট্রাক্টর কাজ করছে
সেই কন্ট্রাক্টরের সঙ্গে আমার কথাও হয়নি। বাস্তব সেই কথাটাই আমি বলছি। অভিযোগ ভিত্তিহীন। হ্যাঁ, অভিযোগ ভিত্তিহীন। হোটেল পোদ্দার রেসিডেন্সি এই প্রথম কোচবিহারের 3 স্টার ক্যাটাগরি হোটেল। থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত, সুইমিং পুল, কার পার্কিং, রয়েছে দুই রকমের কনফারেন্স হল, ফ্যামিলি রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট। আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার। কন্ট্যাক্ট 8116703143।